3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারেন, 11 জন পুরুষ ও 27 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে? প্রিয় শিক্ষার্থী, এইটাকে আমরা আগে কনভার্ট করে নেব। যে কোনো একটাতে, হয় পুরুষ নয় বালক, যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে। তো আমরা যদি বালকেই কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারবো যে 3 জন পুরুষ সমান হচ্ছে 9 জন বালক। 3 জন পুরুষ সমান 9 জন বালক। তাহলে একজন পুরুষ সমান কত বালক হবে? 9/3 জন বালক। আর এই যে 11 জন পুরুষ, কারণ পুরুষ থেকে যেহেতু বালকে কনভার্ট করতেছি, তাহলে আমরা লিখতে পারবো যে 11 জন পুরুষ সমান 9 গুণন 11/3। তাহলে এটা কেটে দিলে কত হচ্ছে? 3, অর্থাৎ 33 জন বালক। প্রিয় শিক্ষার্থী, আরো বালক ছিল কয়জন? 27 জন। তাহলে আমরা মোট বালক লিখতে পারবো, মোট বালক এই 33 যোগ 27, তাহলে কতজন হলো? 60 জন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখেন, এখন আমরা লিখতে পারবো যে এই যে এই 9 জন বালক কাজ করে কত দিনে? 60 দিনে। তাহলে আমরা লিখতে পারি এখন 9 জন বালকের সময় লাগে হচ্ছে 60 দিন। তাহলে একজন বালকের সময় লাগবে বেশি দিন, 60 গুণন 9, আর হচ্ছে 60 জন বালকের, এই যে 60 জন বালক, তাহলে 60 জন বালকের সময় লাগে 60 গুণন 9 বাই হচ্ছে 60। এটা কেটে গেলে কত থাকছে প্রিয় শিক্ষার্থী? 9 দিন। তাহলে 9 দিনে হচ্ছে তারা কাজটা শেষ করবে। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা একটু শর্ট ফরম্যাটে করি, তাহলে দেখেন একটা শর্ট ফরম্যাট আমরা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে P1 B1 D1 বাই হচ্ছে P1 B2 যোগ B1 P2। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে পার্সন, বয়, আর হচ্ছে দিন। তো প্রথম পার্সন কতজন ছিল? পুরুষ 9 জন, বালক ছিল হচ্ছে 9 জন, পার্সন ছিল 3 জন, আর দিন ছিল হচ্ছে 60। প্রিয় শিক্ষার্থী, তাহলে পুরুষ ছিল কয়জন? 3 জন, আর বালক ছিল কয়জন? B2 দ্বিতীয় বালক 27 জন, যোগ দেখেন প্রথম বালক কত ছিল? 9 জন, গুণন দ্বিতীয় পুরুষ কত ছিল? 11 জন। ওকে, এখন 3 গুণন 9 গুণন 60 বাই, এটা যদি আমরা গুণন করি 3 27 81 যোগ 99। প্রিয় শিক্ষার্থী, তাহলে ওপরে হচ্ছে 3 গুণন 9 গুণন হচ্ছে 60 বাই, তাহলে এটা যোগ করলে কত হয়? 180। তাহলে এই 0 0 কেটে দিলাম, 9 2 18, আর হচ্ছে 3 ইজ ইকুয়াল কত? 3 3 9। এই যে এভাবে শর্ট ট্রিক্সে করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্যন্ত